গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে পাপা আসলো ডিউটি থেকে। তারপর পাপাকে এক কাপ চা করে দিলাম, আমি আর মা খাইনি। বিছানাটা পরিষ্কার করা হয়নি, সেই বিছানাটাকে পরিষ্কার করে নেব। তারপরে মা আর আমি চা খাবো, চা করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বড় পিসি এসেছিল, দেখলেই তো। পিসি চলে গেল, এখন শিলিগুড়িতে চলে যাবে আবার, সেজন্য তাড়াহুড়ো করে এসে আবার চলেও গেল। তো হ্যাঁ, এখন আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, পাপা আর আমি ভাত খেয়েছি। মা রান্না করছে আজকে। তো এখন আমি আগে স্নানটা করব, স্নান করে এসে ঠাকুরের সরস্বতী ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। আজকে ওঠাবো ঠাকুর, সেজন্য। তো চলো স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখন ঠাকুরটা দিব। আগে ঘরের ঠাকুরকে দিয়ে তারপর সরস্বতী ঠাকুরের জায়গাটাও গুছাবো। আগে ওই ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিই, তারপর। তো চলো দেখতে থাকো।
সাহস! রাম, এই এই রাম, করো তুমি একা একাই আজকে মেলাই দিল। রাখো রাখো। হ্যাঁ, ও আমাকে নিয়ে যায়, মানে ও যেদিকে যায় ওইদিকে আমাকে যাইতে হয়। আমার এই সমস্ত যাওয়া হয় না ওই মাকড়সা। আদর করে দাও। তো বন্ধুরা, আমার ওই জায়গাটা গোছানো হয়ে গেছে। মা তো দেখলেই কার্লনটা টেনে টেনে আনলো, পারছিল না, একা একা এত ভারীটা পারে না, তাও নিয়ে আসে। তো যাই হোক, ওগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটু বসে আছি, এডিট করব। বাসনগুলো মাজা হয়ে গেছে ঠাকুরের, ওগুলো বারান্দাতেই আছে। পরে জলটা ঝরলে পরে ঘরে আনা হবে। আর মা স্নানে যাবে এখন। তো আজকে শরীরটাও ঠিক ভালো লাগছে না আমার। তো মা স্নান করে আসুক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকবো। মা স্নান করে আসবে। আজকে দেরি হয়ে গেছে আসলে, পাপা রোজকে অনেকটা দেরি হয়ে গেছে। ওই রান্নাঘরের সেগুলো পরিষ্কার করলো তো, সেই জন্য। তো মা স্নান করে আসলে একটু পরেই খাবো। তো বেশি লেট করবো না, শুয়ে পড়বো। ভালো লাগছে না, এডিটটা করে নিই, এডিটও হয়নি। ভাবলাম ঠাকুরের যা কাজগুলো একবারে করে তারপরে একবার এডিট নিয়ে বসি। এখন এডিট করে একবারে আপলোড করে দেবো শিডিউল দিয়ে, তো হয়ে যাবে সময় মতো। কালকে একটু লেট হয়ে গেছিলো আসলে, কালকে আমার এডিট করতেও লেট হয়ে গেছিলো সেই জন্যই। তো যাই হোক, এখন এডিটটা করি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা, এতক্ষণ এডিট করছিলাম বসে, তারপরে এমনিও বসেছিলাম, শুয়েছিলাম। তো মার অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করব। পাপা তো ঘুমোচ্ছিল, তো মা ডাক দিল, এখন লাঞ্চটা করে নেব। চলো লাঞ্চটা করে নিই, তোমরা দেখতে থাকো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, উঠলাম। মা কি হয়েছে একটু বলে দাও তো, বলে দাও না। বলো 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 না। 100 টাকা। হাসিস না। বলো বলো, আসবো না। কি হয়েছে? 100 টাকা, 100 টাকা হারাই গেছে। তারপরে না না, এখন বুদ্ধি কি তাহলে পাচ্ছ না যখন? বলো। আরে কি বলবো, বুদ্ধি এটা। তোমার দুঃখ হয় নাই? বলো। অনেক 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 দুঃখ হয়েছে। 100 টাকা নাই। রাম ঠাকুরের সামনে গিয়ে বলে, তুমি তো জানো আমার 100 টাকা কি হয়েছে, বলে প্রতিকার চাই। আমি খাচ্ছিলাম, মার তো আগে খাওয়া হয়ে গেছে। ঠাকুরের সামনে গিয়ে বলে, তুমি বলো। না না, চোর ধরা পড়তে হবে, চোর ধরা। আসলে মা কোনো কিছু যেটাই যেখানে রাখে, অনেক জায়গা তো মার রাখার, এই টাকা পয়সা রাখার মার অনেক জায়গা, তো কোথায় কখন কি রাখে ভুলে যায়। না না না, তুমি এইবারও ভুলি না। হ্যাঁ না, মনে পড়লো। যাই হোক, আমি আর বাবা বুঝতে পারছি যে মা এটা অন্য কোথাও রেখেছে। এখন ভাবছে যে ব্যাগে রেখেছে, ব্যাগ থেকে হারিয়ে গেছে, কিন্তু না, মা পাবে এটা, কদিন পরে পাবে। কিন্তু চোরকে লাগবেই মার। ঠাকুরের সামনে কি বলে, টাকা কে নিচে আমাকে বার করে দাও, প্রমাণ সহ। আচ্ছা তো চলো। না না, টাকাটা বড় কথা না, বড় কথা হলো মিথ্যা কথা। আরে তুমি বলছো, তুমি মিথ্যা কথা। বাবা আমাকে বলছে এগুলো বলো না, নিজে কোথায় রাখছো এখন খুঁজে পাচ্ছ না।
হ্যাঁ তো এটা তো জানা। এই কোথায় রাইখে পাচ্ছ না, আগে খুঁজো ভালো করে তারপর ঠাকুরকে বলবো। যে তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমাদের তো লাঞ্চ। কিচ্ছু দেখ আমার পেট ব্যথা গেছে, প্লিজ। অঙ্কের ম্যাডাম ওইদিকে যাও। আমাদের একটা ম্যাডাম ছিল, দেখ দেখ এরকম করে উঠাইতো, শুধু চশমা পরে যেত এইভাবে আর এইভাবে উঠাই। কি তাহলে করো তোমরা, আমি দেখিয়ে দিয়েছি, এবার করো। দিস না কিন্তু, শেষ তো। দিস না কিন্তু। ঠিক আছে, এখন একটু শুই আমি আর মা। শুধু ঘুম ঘুম আর ঘুম। একটু শুই, তোমাদের সাথে আবার বিকালে উঠে তারপর কথা হবে। আমি বালিশ বের করে শুতে এসেছি, মাকে ফট করে আমি এডিট করছি, মানে এডিট ঠিক না, টাইটেল দিচ্ছিলাম, পিছনে ঘুরে দেখি মা এখন তেল দিচ্ছে গায়ে হাত পাশে। কখন স্নান করেছে? এটা কি করো মা? তৈল। কি করো? আর কি, এই যে পালিশ পালিশ। মা না আজকে মাথা শেষ মার। তো যাই হোক, এগুলোই চলে সারাদিন। ঝগড়া লাগে, এই 2 মিনিট পর আবার এই যে ইয়ার্কি ফাজলামি মারে, এভাবেই চলতে থাকে। মাথাটা আর একটা স্ক্রু ঢিলা, তো এর জন্য এরকমই করে। তো মা ওরকম দেখতেই সিরিয়াস, আসলে অতটা সিরিয়াস না। ওই সবাই আমার ব্লগে দেখে, তারপর যে কেউ আমার ছবি দেখে বলে যে কিরে হাসতে পারিস না, হাসিস না কেন, বা অনেকে ধরো হচ্ছে না, কেউ বলে কি ব্যাপার মেয়েটা হাসে না। বাট আসলে ব্যাপারটা ওরকম না। মা আমি দুজনই খুব হাসি বাড়িতে থাকলে বা কোথাও, আমরা মানে অরিজিনালি আর কি বলবো, খুব ইয়ার্কি ফাজলামের মধ্যেই থাকি, কিন্তু ওইভাবে সবসময় কাউকে তো দেখে ওরকম করে বোঝা যায় না। তো আমাদের ব্যাপারটাও ওরকম, ফটোতে বা ক্যামেরা দেখলে পরে বোঝা, মানে কেউ সবাই আর কি ভাবে যে আমরা খুব সিরিয়াস, আসলে ওরকম না। মা ওই রকমই প্রচণ্ড পরিমাণে ইয়ার্কি ফাজলামি করে, যেটা ক্যামেরায় দেখলে একদমই বোঝা যায় না। তো ওই যে আজকে প্রমাণ দিলাম, আরও দিন যাবে তোমরা আরও প্রমাণ পাবে, তো দেখতে থাকো। ঠিক আছে চলো, তুই এখন ঘুমাবি না কিন্তু? ঘুমাবো না, এখন ঘুমাবি না। টাটা। বিকালবেলা উঠে তোমাদের সাথে আবার কথা হবে। মা আমাকে এখন বলছে ঘুমোতে না, কিন্তু আমি ঘুমোবো একটুখানি, শুভ এই 5-10 মিনিট, আধ ঘন্টা পর আমি ঘুমোবো। আমি তো চলো এখনের মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠলাম। শরীরটা তো আজকে ঠিক নেই, তোমাদেরকে আগেও বলেছি, মানে ঠিক লাগছে না। তো এখন একটু চা করব। মা ওইদিকে সব জামা কাপড় বের করেছে, ওই আমাদের ঘরের যেখানে আর কি জামা কাপড় রাখে ওইটা গোছাচ্ছে আর কি। আমি এখানে চা করব, চা করে তারপর বাবাকে ডাক দেবো, বাবা ঘুমোচ্ছে, চা খাবো। তো চলো দেখতে থাকো। দেখলেই তো চা করলাম, তারপর চা খেলাম বাবা আমি মা। এখন একটু পড়তে বসি, তো পড়ে টরে নেই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। পড়াটোরা করলাম, তারপর একটু লেখা ছিল স্যারের, সেগুলো লিখলাম, লিখে বুস্য আসলো, গল্প টল্প করলাম, পাপা গল্প করলো। তো এখন আমাদের 3 জনেরই ডিনার কমপ্লিট। বাবা শুয়ে পড়েছে ওই ঘরে, আমি আর মা শুবো এখন। বিছানায় উঠলাম জাস্ট, তো মারও হয়ে গেছে, মাও শুয়ে পড়বে। তো আজকের মতন এইটুকুই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা।